আচ্ছা, আজকে হচ্ছে আমরা অন্তরীকরণের ফার্স্ট ক্লাস শুরু করব। হ্যাঁ, দেখো এই অধ্যায়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। ত্রিকোণমিতিক অনুপাত যেমন অত ইম্পর্টেন্ট ছিল না, বাট সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। 7 অধ্যায় আমরা খুবই ইম্পর্টেন্ট ছিল। 7 অধ্যায় 9 অধ্যায় ঠিক ততটাই ইম্পর্টেন্ট। 9 অধ্যায় না করে গেলে কিন্তু 10 অধ্যায় পারা যাবে না। হ্যাঁ ভাইয়া 7 অধ্যায়ের ইয়াটা তো দেন নাই, সিকিউ ক্লাসটা তো দেন নাই। সিকিউ ক্লাস দিতে পারি নাই কারণ বৃষ্টির জন্য আমি ব্যাচে আসতে পারি না গত 2 দিন। একটা সিকিউ আমি রেকর্ড করছি, ওটা আমি আজকে আপলোড করে দিব। আর দেখি কালকে আমি আর 2-3টা সিকিউ আপলোড করে দিতে পারি কিনা, কারণ আমি ক্লাস রেকর্ড করতে পারি না। একটা সিকিউই তোমার কমপ্লিট করতে প্রায় আধা ঘন্টা লেগে গেছিল। সো দেখি কালকে এটা করতে পারি কিনা। বৃষ্টির যে অবস্থা, ঘর থেকে বেরোনোই কষ্টকর। যেটা বলতেছিলাম, হ্যাঁ, এই 9 অধ্যায়ের হচ্ছে আমরা একদম প্রথম থেকে শুরু করব। 9 অধ্যায় ছাড়া আমরা 10 করতে পারবো না। আর 9 অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবেই। এখন 9 অধ্যায় হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায়? তোমরা ফিজিক্সে অন্তরীকরণে একটা কিছু করে আসছো, সেটা হচ্ছে কি, তোমরা এই যে বেগ বের করতে না, তোমাদের ds/dt হয়তো পড়াইছে ফিজিক্সে, যে এখানে আসলে কি বোঝায়, যে সময়ের সাপেক্ষে মানে সময়ের ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে দূরত্বের ক্ষুদ্র পরিবর্তনের মান নির্ণয়, তাই তো? যে এই ডিগ্রি দ্বারা কি বোঝায়, যে সময়ের পরিবর্তন হচ্ছে, আর সময়ের পরিবর্তনের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে আমরা ভি বের করি। মানে অন্তরীকরণের কাজ অ্যাকচুয়ালি কি, যে একটা চলকের অন্তরীকরণের কাজ হচ্ছে তোমার যে কোনো একটা চলকের ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে অন্য একটা চলকের ক্ষুদ্র পরিবর্তনের মান বের করা। ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের ঢাল বের করতে। মানে অ্যাকচুয়ালি আমরা এই অধ্যায় লাস্টে যে ঢাল নিয়ে কাজ করব, সরলরেখা যেটা আমরা করতাম। কিছু বলবা? স্যার বলে ওকে স্যার, যেটা বলতেছিলাম যে আমরা এইটা করে আসছি, এইটা একটা অন্তরীকরণের কাজ। তারপর ফাইন। ম্যাট্রিক্স, তারপর সরলরেখা, এর সাথে সপ্তম অধ্যায়ের যদি অন্তরীকরণ করে যাই তাহলে কি 5টা করে আসবে সম্ভব? নাও 4টা। তুমি সারাবারই করতেছো ম্যাট্রিক্স 1 অধ্যায়, 3 অধ্যায়, 7 অধ্যায়, 9 অধ্যায়, এখান থেকে তুমি 5টা পাবা কি করে? ভাইয়া 10 অধ্যায় সহ হলে আমরা তো 10 অধ্যায় সহ শেষ করবো মেবি। ওকে, যদি 10 করে যাও তবে এখান থেকে তুমি 5টা লিখতে পারবা। হ্যাঁ, পুরো 5টা পাবা কিনা এখানে ঝামেলা আছে, যে এইখান থেকে পুরো 3টা পাবা, বাট এই যে দুটো, এই যে একটা অধ্যায় 3, এই 3 নিয়ে প্রবলেম। 3 এর সাথে 4 অ্যাড হইতে পারে, 3 এর সাথে 5ও অ্যাড হইতে পারে। সো তুমি এখান থেকে 4.5টা কোশ্চেন ফিক্সড পাবা, মানে 4টা কোশ্চেন আর ধরো আর 6 মার্ক একদম ফিক্সড পাবা। বাট 4 মার্ক নিয়ে প্রবলেম হইতে পারে, মানে 46 মার্ক তুমি এখানে পাচ্ছ কনফার্ম। যা বলতেছিলাম, এখন দেখো অন্তরীকরণের এই অধ্যায়ে আমরা 2 টাইপের অঙ্ক করব। একটা হচ্ছে এই টাইপের অঙ্ক, যেখানে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তন বের করতে হয়, যেটাকে আমরা dy dx আকারে বের করে থাকি। আরেক টাইপের যেটা আমরা 9A তে করব, এটা হচ্ছে লিমিটের অঙ্ক। লিমিটের অঙ্ক বলতে কি বোঝায় আমি একটু যে আমি বুঝাই, তারপরে হচ্ছে তার সমাধানে যাব। ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, আচ্ছা আমি একটু বড় করে লিখি, x³ - 27 বাই x² - 9। হ্যাঁ, ধরো এই একটা অঙ্ক, এই একটা তোমার হচ্ছে ফাংশন। হ্যাঁ, তোমরা 9 যখন ফাংশন অধ্যায় করছো, এর ডোমেন কত মনে আছে তোমাদের? যে ভাই ডোমেন কি করে বের করতাম, দেখতাম যে x এর কোন মানের জন্য আমি এই ফাংশনটা সংজ্ঞায়িত মান পাচ্ছি। এবং 90% মানের জন্য সংজ্ঞায়িত মান পাওয়া যায়। আমরা খুঁজি কি কোন মানটার জন্য অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, মনে আছে তোমাদের? যে আমরা খুঁজি যে x এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত হয়ে যাবে। খেয়াল করো অসংজ্ঞায়িত শর্ত কি ছিল? হ্যাঁ, হরে 0 হইতে পারবে না, সামথিং বাই 0 হইতে পারবে না, আর রুটের মধ্যে মাইনাস হইতে পারবে না। তোমাদের মনে আছে হয়তো যে ডোমেন বা রেঞ্জ বের করার সময় আমরা কি করতাম, x এর মান খুঁজতাম, যে হরের মান কখনো 0 হইতে পারবে না।
দেখো তো এইখানে যদি আমি x এর মান 3 বসাই দিই তবে 3 স্কয়ার করলে কি 9, 9 মাইনাস 9 কত 0। তাহলে চিন্তা করো তো এই ফাংশনে x এর মান 3 হইতে পারবে না। এখন তোমার বোধহয় এইভাবে লেখা আছে লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 বা x স্কয়ার মাইনাস 9। এর মানে কি এই যে ফাংশনে x এর মান 3 এর কাছাকাছি হইতে পারবে বাট 3 হইতে পারবে না। এটা 2.9999 হইতে পারবে বাট 3.00001 হইতে পারবে বাট 3 হইতে পারবে না এখানে কোনোভাবে। 3 হইলে 0 হয়ে যায়। এটুকু আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছো যে এই এই লেখাটা আমরা কি বোঝাচ্ছে, যে এই লেখাটা দ্বারা বোঝায় যে এই ফাংশনের x এর মান 3 এর কাছাকাছি যে কোনো সংখ্যা হইতে পারবে বাট 3 হইতে পারবে না। ক্লিয়ার আমার কথা? এখন সাবদের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি জানি যে এইটা 3 বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যায় বাট যদি 3 বসানো যাইতো মানে অসংজ্ঞায়িত না হইতো তবে মানটা কত আসতো। কোশ্চেনটা কি বুঝতে পারছো যে ভাইয়া এখানে 3 বসাইলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় বাট যদি অসংজ্ঞায়িত না হইতো তবে এই মানটা কত আসতো, এটাই আমাকে বের করতে হবে যে এই মানটা আসতো কত। ওকে, এখন এই মানটা বের করবো কি করে? এখন আমি কি করতে পারি, মানে একটা উপায় স্যাররা আমরা বুঝাই, সেটা হচ্ছে কি ধরো এখানে এই ফাংশন আমি যদি x এর মান ধরো আমি 2.999 ধরলাম, তবে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার মান কত হবে? এটা যদি আমি 2.9999 ধরি তবে এইখানে যে x এর মানটা আছে, হ্যাঁ এই যে ফাংশনটা আছে এই ফাংশনের মানটা কত? ধরো আমি একটু বসাই দেখি, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, বসাও তো একটু ক্যালকুলেটরে বসাও যে ভাই এই মানটা যদি এখানে আমি x এর জায়গায় 2.3 বসাই, x এর জায়গায় যদি আমি 2.3 বসাই তবে এই মানটা আমি কত পাচ্ছি? দেখো এই মানটা তুমি পাবা 4.4999 এই মানটা তুমি পাবা 4.49925 এমন কিছু। এই মানটা যদি তুমি x এর 3 আরো কাছে নাও, 3 আরো কাছে বলতে ধরো 2.999 তিনটা 9, তবে দেখো তুমি এই মানটা পাচ্ছ 4.49925 এমন কিছু একটা। মানে আবার যদি তুমি x এর মান এখানে 3.001 বসো, কি করলাম আমি x এর মান আমি 3.301 বসাইলাম, -27 3.301 কিউব -27 বাই হচ্ছে 3.301 স্কয়ার -9। ওকে, দেখো এই মানটা আসলে 3.301 তার কিউব -27 ভাগ হচ্ছে 3.301 তার স্কয়ার -9। দেখবা এই মানটা আসে 4.50075। একটা জিনিস খুব নরমালি চিন্তা করো তো, দেখো তো এই মানটা কি আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছে না? এটা যত 3 এর কাছাকাছি যাচ্ছে f of x এর মান তত 4.5 এর কাছাকাছি যাচ্ছে। আবার এই মানটা 3 এর খুব কাছে, কিন্তু দেখো তো এই মানটা কি 4.5 এর খুব কাছে না? তার মানে x এর মান যদি 3 বসাইতাম আমার x এই f of x এর মান পাওয়া কত উচিত ছিল? 4.5। খেয়াল করো যে ভাই আমার যত x এর মান 3 এর কাছাকাছি আসতেছে তত এই পুরো ফাংশনটার মান 4.5 এর কাছাকাছি আসতেছে, বাট 3 বসাতে অসংজ্ঞায়িত হয়ে যায়। বাট 3 যদি বসানো যায় তো এই মানটা 4.5 আসা উচিত ছিল কিনা?
এই যে তোমার যে উচিত মান, এই মানটা তোমাকে বের করতে হবে। এখন ভাই এই মানটা আমরা বের করব কি করে? এই যে উচিত মান, যেটা সম্ভাব্য মান, এই মান পাওয়ার জন্য আমাকে এই ফাংশনটাকে এমন ফরম্যাটে নিতে হবে যাতে করে আমার আর এক্স এর মান 3 বসলে অসংজ্ঞায়িত না হয়। কি বললাম? যে ভাইয়া আমাকে এই ফাংশনটাকে এমন ফরম্যাটে নিতে হবে যাতে করে এক্স এর মান 3 বসাইলে আমার অসংজ্ঞায়িত না হয়। কি করা যায়? ধরো লিমিট x টেন্ডস টু 3, দেখো তো উপরে এটাকে a কিউব মাইনাস b কিউব ফেলা যায় কিনা? 3 কিউব মানে কত? 27। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যায়, 3 স্কয়ার মানে হচ্ছে 9। লিমিট x টেন্ডস টু 3, দেখো তো ভাইয়া উপরে কি কার সূত্রে পড়ে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর নিচে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এবার তুমি দেখো লব আর হরে দুই জায়গায় x মাইনাস 3 আছে। লব আর হরে দুই জায়গায় তোমার x মাইনাস 3 আছে। এটা কি কোশ্চেন বুঝি নাই। কোনটাই বলছো না, এটাই বলো। এখান থেকে এখানে পুরোটাই ভাইয়া আমি জাস্ট এখানে এটাকে a কিউব x কিউব, এটাকে 27 কে আমি 3 কিউব লিখতে পারি। দেখো a কিউব মাইনাস b কিউব, এটা x স্কয়ার, এটা 9 কে আমি 3 স্কয়ার লিখতে পারি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি যা সূত্র বসাইছি এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। কেন লিখতেছি? তুমি দেখো এই যে x মাইনাস 3 কেটে যায় না? এবার তুমি x এর মান 3 বসাও তো, অসংজ্ঞায়িত আসে না। আমি কি করতেছি ভাইয়া? এখানে x এর মান 3 বসালে কি মান পাবো এই মানটা বের করার চেষ্টা করতেছি। তার মানে এই ফাংশনে আমার x এর 3 বসানো দরকার। এখন বসানোর জন্য ঝামেলা কোথায় ভাই? এখানে x বসাইলে 3 কিউব করলে 9, 9 মাইনাস 9 0। তখন আমি কি করলাম? এটাকে বীজগণিত থেকে সূত্র বসালাম। ভাই এটাকে আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাইতে পারি, আর এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাইতে পারি। এই x মাইনাস 3 কেটে গেল। কেটে যাওয়ার পরে দেখো যা বাকি আছে এখানে যদি তুমি x এর মান 3 বসাও, এটাকে অসংজ্ঞায়িত হয়? অসংজ্ঞায়িত সত্য কি? মানে নিচে 0 হইতে পারবে না। দেখো তো x এর মান 3 বসাও, 3 প্লাস 3 কত? 6। 6 তো আর অসংজ্ঞায়িত না, হরে 6 তো অসংজ্ঞায়িত না। তার মানে এইখানে আমি x এর মান 3 বসাইতে পারবো। যখন আমি x এর মান 3 বসাবো তখন আর লিমিট উঠাই দিবা। যখন তুমি x এর মান বসাইতে পারবা তখন আর লিমিট থাকবে না। তার মানে এই যে x স্কয়ার জায়গায় 3 স্কয়ার, 3 ইনটু 3 প্লাস 9, আর নিচে হচ্ছে x এর জায়গায় 3 প্লাস 3, তখন এই মানটা থাকে দেখো 9 প্লাস 9 প্লাস 9, আর নিচে থাকে হচ্ছে কত? 6। এবার আমরা 27/6, এই দুটো মানই 3 দ্বারা বিভাজ্য। একটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, একটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। দেখো 27 কে 9 3 দ্বারা ভাগ করলে 9 থাকে, 3 নং 27। 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 থাকে। তার মানে 9/2 এর মান দেখবা হচ্ছে ক্যালকুলেটরে 4/5 আসে। দেখো এই মানটা আমরা লিখবো না, আমরা অ্যানসার হচ্ছে এই পর্যন্ত রেখে দেব 9/2। দেখো কি করলাম আমরা? যে ভাই এই জায়গাটায় যেটা দেওয়া ছিল এইখানে আমি x এর মান 3 বসাইতে পারতেছি না। সো এই ফাংশনটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে করে আমার x এর মান বসানোটা জায়গা আসে, যাতে অসংজ্ঞায়িত না হয়। তখন আমি কি করলাম? এটাকে a কিউব মাইনাস b কিউব ফরম্যাটে ফেলছি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে ফেলছি। তখন এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো সেম জিনিস কেটে দাও, লব আর হরে সেম জিনিস ভাগ করে দাও, অন থাকে ভাগ করলে বাকি যেটা আছে লিখে দাও। দেওয়ার পরে দেখেন এইখানে যদি আপনি x এর মান 3 বসান এটা অসংজ্ঞায়িত হচ্ছে না। তখন আমি কি করলাম? এখানে x এর মান আমি 3 জাস্ট বসাই দিয়েছি। আচ্ছা অঙ্কটায় কারো কোনো সমস্যা? অঙ্কের বেসিক কথাবার্তা এই, বাট
প্রথম অঙ্কটা সমস্যা থাকলে বিপদ। ওকে, ভাইয়া মূলত সূত্রের মাধ্যমে মানে মানটা বের করতে হবে যে না সূত্র বসে বসে। হ্যাঁ, সূত্র বসায় বসে এমন ফরম্যাটে আনতে হবে যেখানে তুমি এক্স এর মান বসায় দিলেও অসংজ্ঞায়িত হয় না। যেমন দেখেন এখানে বসালে অসংজ্ঞায়িত হয়, বাট এখানে হয় না। এই ফরম্যাটে নিয়ে আসতে হবে তোমাকে। ওকে, এবার দেখো তোমার যখন আমি টাইপ 1 2 নাম্বার অঙ্ক বললাম, এটা হচ্ছে টাইপ 1 2 নাম্বার ছিল। তুমি যখন এই টাইপ 1 কিছু অঙ্কে দেখবা রুট আছে, অঙ্কের মধ্যে রুট আছে। রুট মানে কি? অমূলদ সংখ্যা না, অঙ্কের মধ্যে রুট আছে। আমি একটু একটা অঙ্ক তুলে তারপরে এর মধ্যে দেখো 5টা বর্গমূল সবচেয়ে বেশি বার আসছে, 1 এর 5। লিমিট x tends to 0 root over 1 plus 2x minus root over 1 minus 3x by x। দেখো এই হচ্ছে তোমার অঙ্ক, এই হচ্ছে তোমার অঙ্ক যেখানে বলা আছে লিমিট x tends to 0, লিমিট x tends to 0 মানে লিমিট হচ্ছে 0 কোণ থাকবে x এর, মানে x এর আগ পর্যন্ত হবে, x হইতে পারবে না। মানে কেমন? নিচে যদি x এর জায়গায় 0 বসায় দেন সামথিং বাই 0 তো অসংজ্ঞায়িত, মানে এই ফাংশনে x এর মান 0 বসানো যাবে না। এখন কথা হচ্ছে আগের অঙ্কটা কি কিউবের সূত্র পড়ছিল, স্কয়ারের সূত্র পড়ছিল, বসায় দিছিলাম, বাট এখানে কি হবে ভালো করে বুঝুন। এই যে লবে যেটা আছে না, এই যে লবে যে সংখ্যাটা তোমার কাছে আছে, এই যে লবে এই একটা সংখ্যা আছে, দেখো পুরোটা মিলে একটা সিঙ্গেল সংখ্যা, কিন্তু এইটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যদি কোথাও দেখো যে ভাই অমূলদ সংখ্যা মানে রুট আছে অঙ্কে, রুট আছে অঙ্কে, লিমিটের অঙ্কে, তবে এই যে অমূলদ সংখ্যার মাঝখানের চিহ্ন আছে না মাইনাস, যদি প্লাস থাকে তো বিপরীত চিহ্ন দ্বারা আমি উপর নিচে গুণ করতাম, মানে এই যে মাইনাস এর বিপরীত চিহ্ন মানে প্লাস দ্বারা আমি লব আর হরকে গুণ করব। এই টেবিলটা মনে রাখবা। হ্যাঁ, এই টেবিলটা তুমি করবা কি, তোমাকে তো এখান থেকে x সরাইতে হবে, ভালো করে বুঝো। এই অঙ্কের দরকার কি, আমি x এর মান 0 এখানে বসাইতে পারবো না, তার মানে হর থেকে এই x এর মান যে করে সরানো লাগবে, সরাইলে আমি x এর মান 0 বসাইতে পারবো। এখন x এর মান এই x সরানোর উপায় কি আমার কাছে, মনে রাখবা যে যদি কোথাও দেখো এরকম অমূলদ সংখ্যা আছে, যদি কোথাও দেখো এই টাইপের অমূলদ সংখ্যা আছে, তবে এর অনুবন্ধী মানে কি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দ্বারা লব আর হরকে আমি গুণ করব। আমি একটু করে দেখাই। এই যে অঙ্কটায় লিমিট x tends to 0 কি করবা, যেটা আছে তার অনুবন্ধী মানে বিপরীত চিহ্ন, মাঝের চিহ্নটা আছে, এই যে মাঝের চিহ্নটা আছে, এই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা, এই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা লব আর হরকে একসাথে গুণ করে দিবা। যেমনি তুমি গুণ করে দিছো, খেয়াল করো, তখন তোমার উপরে মানে লবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়ে গেছে না। তুমি যদি এই প্রথম রুটটাকে a পরেরটাকে b ধরো, তবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়ে a প্লাস বি। ভাইয়া এটাকে অমূলদ সংখ্যা থাকলে তখন আমরা করব যে মানে বিপরীত সাইন দিয়ে গুণ করব যে। হ্যাঁ, তুমি অমূলদ সংখ্যা তোমার জন্য মানে সত্যি কথা যে পরীক্ষা চেনা একটু কষ্টকর, মানে মাঝে মাঝে হয়ে যায় আমাদের জন্য, বাট আমরা চিনি যদিও। তুমি মনে রাখবা যে ভাই যেখানে রুট আছে, যেটা ব্লকের রুট আছে, লিমিটের মধ্যে রুট থাকে, তখন আমি কি করব, তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দেব, সিম্পল। ঠিক আছে, এবার আসো যেটা বলতেছিলাম যে ভাই এখানে তোমার a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ছে, তবে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে এক যা আছে থেকে যায়, নিচে যা আছে থেকে যায় আমার। ওকে, থাকলে লিমিট
x টেন্ডস টু 0, দেখো রুট আর স্কয়ার চলে যায়, এই যে এই রুট আর স্কয়ার চলে যাবে, এই রুট আর স্কয়ার চলে যাবে, তখন থাকবে কি 1 প্লাস 2x মাইনাস 1, এই মাইনাস এর আছে প্লাস 3x, এরকম থাকে 1 প্লাস 2x, এই মাইনাস, এই মাইনাসের কারণে অন এর আগে হয়ে যাবে মাইনাস, আর মাইনাসের আছে প্লাস, নিচে থাকে কি শুধু একটা x রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, এটা আমার কাছে থাকে, এইটা হচ্ছে আমার কাছে থাকে, থাকুক, এটা আমার কাছে থাকুক। এবার এবার দেখেন সরি 1 মাইনাস 1, 1 আর মাইনাস 1 কেটে যায়, মানে 1 মাইনাস 1 0, 2x প্লাস 3x মানে কত 5x, তার মানে এখানে আমি পাবো লিমিট x টেন্ডস টু 0, লবে থাকে শুধু একটা 5x আর হরে থাকে x ইনটু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x এমন থাকে। থাকলে এবার দেখেন এই হরের x দ্বারা লবের x কে আমি ভাগ করে দিতে পারি, হরের x দ্বারা লবের x কে আমি ভাগ করে দিতে পারি, ভাগ করে দিলে এই মানটা কত থাকে শুধু 5, ভাগ করে দিলে এই মানটা থাকে আমার কাছে শুধু হচ্ছে 5, উপর লবে থাকে হচ্ছে শুধু 5, লিমিট x টেন্ডস টু 0 5 বাই রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এবার দেখো তো লবে যদি আমি x এর মান 0 বসাই এটা কি অসংজ্ঞায়িত হয়? লবে যদি তুমি এখানে x এর মান 0 বসায়ও দাও, আমি এটা বসাই দিই ডাইরেক্ট ধরে দেখি, রুট ওভার 1 প্লাস 2 ইনটু 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইনটু 0, এখন তো বসাই দিলে এই মানটা কত থাকে 5 বাই, দেখো এই মানটা কত থাকে 0 এর সাথে তুমি যাই গুণ দাও সেটা 0, তাহলে 1 প্লাস 0 কত 1, 1 কে রুট করলে 1 ই থাকে, প্লাস 0 এর সাথে যাই গুণ দাও 0, 1 মাইনাস 0 হচ্ছে 1, 1 কে রুট করলে 1 ই থাকে, তাহলে 5 বাই 2 হচ্ছে আমার অ্যানসার। খেয়াল করো অবরা দেখো যে ভাইয়া যেখানে রুট আছে লিমিটের যে অঙ্কের রুট আছে আমি কি করব তার বিপরীত চিহ্ন দ্বারা, এই রুটের বিপরীত চিহ্ন দ্বারা আমি লব আর হরকে গুণ করে দিব, এই বিপরীত চিহ্ন দ্বারা আমি লব আর হরকে গুণ করে দিব, যেমনি আমি গুণ করে দিব তখন দেখবা হচ্ছে উপরে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ে গেছে। আমার টার্গেট ছিল নিচের হরের x টা কাটা, আমি লাস্ট পর্যন্ত যখন এটা ক্যালকুলেশন করছি দেখো লবের x আর হরের x কেটে গেছে, লবের x হরের x কেটে গেছে, তখন এই জায়গাটা আমি x এর মান 0 বসাইলো, এটা অসংজ্ঞায়িত হচ্ছে না, তখন আমি x এর মান 0 জাস্ট বসাই মান বের করে দিছি। বুঝা গেল? যেখানে রুট দেখবেন কাজ হচ্ছে ধরে এমনি তার অনুবন্ধের উপর নিচে গুণ করে দাও, যেখানে রুট দেখবেন কাজ হচ্ছে ধরে এমনি তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেওয়া। আচ্ছা এই টাইপের অঙ্ক করতে যে যেখানে রুট আছে, হ্যাঁ এক জায়গায় রুট আসবে এমন যেখানে তোমাকে অন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমি সব টাইপের অঙ্ক করাই দিব একটা করে, বাকিগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন আপনাদের 1-5 নম্বর একটা অঙ্ক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 1-5 না সরি এটা হচ্ছে 1-15, দেখো লিমিট x tends to 0 x to the power 5 by 2 minus a to the power 5 by 2 root over x minus root over a, এরকম একটা অঙ্ক আছে, সরি এটা মনে হয় তোমাদের বই হচ্ছে 7 by 2 দেওয়া আছে আর নিচেরটা হচ্ছে 5 by 2 দেওয়া আছে। আচ্ছা আমি তোমার বই যেভাবে আছে সেভাবে লিখি, 7 by 2 দেওয়া আছে তোমার বই
7/2, এটাও হচ্ছে 7/2 যেভাবে দেওয়া আছে। ওকে, এর পরের অঙ্কটা আছে, এর পরের অঙ্কটা আছে 15 16 সেম অঙ্ক। এখন এই অঙ্কটা করার জন্য আমরা একটা নতুন সূত্র পড়ব। প্রথমে একটা সূত্র পড়ব। সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা সূত্র, এটা তোমার বইয়ের সূত্র, এটা মুখস্থ করে ফেলতে হবে যে লিমিট x টু দি সরি x টেন্ডস টু a, আই থিংক এখানে x টেন্ডস টু a ওটা এরকম আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n by x minus a is equal to n a to the power n minus 1। এটা হচ্ছে আমার সূত্র। এখন দেখেন একটা জিনিস একটু খেয়াল করবা তোমরা, এই সূত্রে উপরে x এর একটা পাওয়ার আছে, বাট নিচে x বা a দুটোর পাওয়ারই কত 1 না। মানে এই সূত্র যদি আমাকে ইউজ করতে হয়, আমার হরে x আর y এর ঘাত বা পাওয়ার লাগবে হচ্ছে 1। বাট এইখানে দেখো তো x এর পাওয়ার কত, হাফ না। আমরা রুট ওভার x মানে কি জানি, হাফ। এই রুট ওভার a মানে কত জানি, হাফ। তার মানে আমি এটাকে ডাইরেক্ট এই সূত্রে বসাইতে পারতেছি না। ঝামেলাটা এখানে কিন্তু যে আমি ডাইরেক্ট এটাকে এই সূত্রে কোনোভাবে বসাইতে পারতেছি না। তখন আমি কি করব স্যার? দেখো আমি আরেকটা লাইন একটু লিখি এখানে, লিমিট x টেন্ডস টু a। দেখো এইখানে এটাকে আমি x টু দি পাওয়ার 7 লিখতে পারি না? হ্যাঁ, যে এটা কি লিখলাম, x টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার হাফ। হাফ মানে কত, রুট ওভার x। এটাকে আমি লিখতে পারি রুট ওভার a টু দি পাওয়ার 7। এটাকে লিখতে পারি রুট ওভার x মাইনাস রুট ওভার a। এখন তোমার মন চাইবে যে আমি x রুট ওভার x কে x ধরি আর রুট ওভার a কে a ধরে সূত্রে বসাই দিই। বাট আমরা এইভাবে করব না। আমরা কি করব, না x টু দি পাওয়ার 7 তার হোল রুট যদি দেই আর রুট ওভার x তার বলতে হোল 7 দেই, মানে আমি যদি x টু দি পাওয়ার 7 তার উপর যদি রুট দেই, আচ্ছা তাইলেও কি একই হবে? নাও, তাইলে ঝামেলা। দেখো তুমি যদি এইভাবে লিখো অঙ্কটারে, তবে তোমার মান আসে ঠিক এমন। তখন ঝামেলা হচ্ছে একটু পর দেখবে আমি রুট ওভার x এর একটা মান ধরে নিব, লব আর হরের মধ্যে মিল থাকতেছে না। তখন এটা যদি x টু দি পাওয়ার 7 তার রুট হইতো, তবে এই দুটোর মধ্যে হুবহু মিল থাকে না, মানে চেহারা চেঞ্জ হয়ে যায়, যেটা করা যাবে না। কারণ একটু পরে মান ধরে নিব একটা। সো লবে যা আছে মানে হরে যা আছে লবেও সেম ফরম্যাটে রাখতে হবে অঙ্ককে। লব আর হরে সেম ফরম্যাটে রাখতে হবে। কেন? দেখো আমি এই ফরম্যাট বানানোর জন্য যে পাওয়ার লব আর হরে x তার এর পাওয়ার, এই ফরম্যাটে বানানোর জন্য এই রুট ওভার x কে আচ্ছা আমি একটু রুট ওভার x কে আমি y ধরবো আর রুট ওভার a কে আমি হচ্ছে b ধরবো। আমি যা ধরে নিছি, কিন্তু যা ধরে নিছি যে রুট ওভার x কে আমি y ধরতেছি, রুট ওভার a কে আমি b ধরতেছি। ধরলে দেখো তো এই রুট ওভার x এর জায়গায় আমি y লিখবো y টু দি পাওয়ার 7 মাইনাস রুট ওভার a এর জায়গায় আমি b লিখবো b টু দি পাওয়ার 7, রুট ওভার x কে আমি y লিখবো, রুট ওভার a কে আমি b লিখবো। এবার আমি সূত্রে পড়ে যাব। সবার আগে দেখো তো আমি এখানে x আর a কে চেঞ্জ করে ফেলছি, আমি ফাংশনে কিন্তু চেঞ্জ করে ফেলছি, x এর জায়গায় y, a এর জায়গায় b। তার মানে আমার এই লিমিটও চেঞ্জ করতে হবে অবশ্যই। কারণ এটা x এর ফাংশন ছিল, এজন্য x এর লিমিট ছিল। এটা তো y এর ফাংশন বানাই ফেলছি আমি, তার মানে আমার লিমিটও চেঞ্জ হয়ে যাবে। লিমিট হয়ে যাবে y। ভাইয়া এটা কি সবগুলা থেকে রুটটা তুলে ফেলছেন যে? বুঝিনা, আবার বলুন। এখানে কি সবগুলা থেকে রুটটা তুলে ফেলছেন যে? না না, আমি রুট তুলি নাই তো। দেখো আমি কি করছি, জাস্ট এই রুট ওভার x এর জায়গায় y লিখছি আর রুট ওভার a কে আমি b ধরছি, জাস্ট ধরছি। আমরা ধরেই না অঙ্কে, ধরিলে তার মান তো চেঞ্জ হচ্ছে না, মান তো সেম থাকে।
জাস্ট একটার পরিবর্তে আমি আরেকটা লিখছি। আমি রুট ওভার এক্স কে ওয়াই ধরছি, রুট ওভার এ কে আমি বি ধরছি। আমি চাইলেও না এই রুট তুলে দিতে পারবো না আমার ইচ্ছা মতো। রুট তোলা যায় না এভাবে, কারণ মাঝখানে মাইনাস আছে। সেম উপর নিচে রুট থাকলে তাও তুলতে পারতাম না আমি। সো এইটাকে আমি রুট ওভার এ কে ওয়াই আর রুট ওভার এ কে বি ধরছি। ধরে যখন আমি আগের লাইনে দেখো এই পুরোটা ছিল x এর আর এর যে লিমিট ছিল কি x এর লিমিট, বাট এই ফাংশনটা কি হয়ে গেছে, হ্যাঁ y হয়ে গেছে। তাহলে লিমিটটাও কি হবে, y এর লিমিট হবে না। এবার দেখো যখন x টেন্ডস টু a, যেখানে তুমি এইভাবে বুঝো, যেখানে x এর মান a সেখানে y এর মান কি হওয়া উচিত, b হওয়া উচিত। কারণ তোমার কি ছিল, যেখানে x এর মান a, রুট ওভার x এর মান a, সেখানে y এর মান কি হওয়া উচিত, b। কারণ রুট ওভার x কে আমরা y ধরছি আর রুট ওভার a কে আমরা b ধরছি। জাস্ট আমি লিমিট চেঞ্জ করে দিচ্ছি। দিলে যদি আমি লিমিট চেঞ্জ করি, দেখেন তো স্যার এই লাইনটা এটার সাথে কম্পেয়ার করা যায় কিনা, দেখেন তো এবার। যে জাস্ট x y চেঞ্জ হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না। কারণ আমি যদি এখানে y জাস্ট চেঞ্জ করে দিতাম, y চেঞ্জ করে দিতাম, সেম সূত্র আসতো, সূত্রও সেম আসতো। কারণ আমরা ধরো যেখানে আমরা a প্লাস b হোল কিউব মুখস্থ করি, সেখানে যদি x প্লাস y আসে সেম সূত্রটা ইউজ করি, তার মানে x এর জায়গায় y আসছে, তারপর আমি সেম সূত্র ব্যবহার করতে পারবো। কেন করতে পারবো, কারণ হচ্ছে উপরে দেখো x এর একটা পাওয়ার আছে, মানে y এর একটা পাওয়ার আছে, b এর একটা পাওয়ার আছে, বাট নিচে y এর পাওয়ার 1 b এর পাওয়ার 1, যেটা এর সাথে মিলে যায়। যদি মিলে যায় তবে এই সূত্র অনুসারে এর অ্যানসার কত, যদি মিলে যায়। তো এগুলো বাড়তেছে, প্লাসটাও বাড়তেছে। হ্যাঁ ভাই, আপনার ভাইয়া ক্লাসটাও বাড়তেছে, সাথে কথাগুলো তারা আমি শুনি। ফ্রিলি ক্লাসটা করতে পারতেছি না, আটকে আসতেছে। কথা শুনতে সমস্যা হচ্ছে? না এখন ঠিক আছে, বাট মাঝখানে আটকে যায়। ওকে, বুঝছি যে হয়তো নেটের প্রবলেম বা এই টাইপের কিছু একটা, কারণ কিন্তু আটকানোর কথা না। মাঝে আমি দেখছিলাম একটু ঘোলা হয়ে গেছে, পরে আমি লাইট অন করে দিলাম। আমি গরিব হয়ে গেছি, আমার ক্যামেরাটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারতেছি। ওকে, যেটা বলতেছিলাম আমি, যে ভাইয়া এইটাকে আমি সূত্রের সাথে কম্পেয়ার করলে আমি কি লিখতে পারবো। দেখো আমি যদি এইটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করি, তখন আমার এখানে n কত, 7 হচ্ছে আমার n। ভাই ইকো তৈরি হচ্ছে মনে হয়। ভাই কি সমস্যা হচ্ছে? ভাই কথা রিপিট হচ্ছে মনে হচ্ছে। এখনো? এখন ঠিক আছে। আচ্ছা, ওই যে তোমার হচ্ছে যে একজনের অন ছিল, মানে মাইক্রোফোন অন ছিল, এই জন্য তার আমার কথা তার ফোন থেকে আবার আসতেছিল। এই ওকে, যেটা বলতেছিলাম আমি তোমাদের, যে দেখো এইখানে এই সূত্রের সাথে কম্পেয়ার করলে n কত, 7 হচ্ছে আমার n, আর এর জায়গায় আছে কি b আছে না, খেয়াল করো। x এর জায়গায় y, n এর জায়গায় 7, এর জায়গায় b, n এর জায়গায় 7। তার মানে ওই সূত্রে বসালে সূত্র কি হবে, n a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n কত, হ্যাঁ n তো 7, এর জায়গায় কি আছে b, n মাইনাস 1 হচ্ছে আমার অ্যানসার। কারণ তো এইটাকে তুমি এই সূত্রের সাথে কম্পেয়ার করে দিই, এইটা অ্যানসার হওয়া উচিত, মানে আমার অ্যানসার হওয়া উচিত কি 7 b টু দি পাওয়ার 6। দেখো বাট সমস্যা হচ্ছে না, আমার এই ফাংশনে তো b নাই, কিন্তু b ধরে নিয়েছিলাম জোর করে। কাকে b ধরছিলাম, রুট ওভার a কে আমি b ধরছিলাম। তাহলে b এর জায়গায় আমি রুট ওভার a বসায় দিলাম। b এর জায়গায় আমি রুট ওভার a বসায় দিলাম। যদি দিই এই 7 থাক,
রুট ওভার এ কে এ টু দি পাওয়ার হাফ লেখা যায়, রুট ওভার এ কে এ টু দি পাওয়ার হাফ লেখা যায়। এখন দেখো এই দুটো কি পাওয়ার পরস্পর গুণ, হাফ আর 6 পরস্পর গুণ, হাফ আর 6 পরস্পর গুণ করলে কত থাকবে 3, তাহলে 7a কিউব হচ্ছে তোমার অ্যানসার, 7a কিউব হচ্ছে তোমার অ্যানসার। দেখো তো অঙ্কটা তোমরা বুঝছো কিনা, এর শর্টকাট আমি দেখাই দেব, এর শর্টকাট আমি এখন দেখাই দেব, এমসিকিউ তো করার জন্য শর্টকাট আমি এখন দেখাই দেব। এই অঙ্কটা কেন কোনো সমস্যা? দেখো এমসিকিউ না এত এই লাইনগুলো করার টাইম নেই আমার কাছে, মানে 3-4 লাইন যদিও, যদি কোথাও রিটেন পরীক্ষায় আসে, কোনো ভার্সিটি অ্যাডমিশনের রিটেন পরীক্ষায় আসে, তখন আমরা এইভাবেই করব, তখন এত লাইন আমরা লিখবো না, এই যে লাইনগুলো এগুলো স্কিপ, এই যে এই লাইনটা আমরা লিখে এটা স্কিপ করে দিব, এই লাইনটা স্কিপ করে দিব, হ্যাঁ লাইন আমরা স্কিপ করে যাব, 3-4 লাইন আমাদের হয়ে যাবে। বাট যখন এমসিকিউ আসবে ভাই এই লাইন তো দেখার সময় নেই, তখন ডাইরেক্ট সূত্র ইউজ করবা এটা, লিমিট, আচ্ছা আমি একটু রেড পেন লিখি, লিমিট x tends to a, x to the power m minus a to the power m, x to the power n minus a to the power, এর দ্বারা কি বোঝায় যে x এর লবেও একটা পাওয়ার আছে, হরেও একটা পাওয়ার আছে, এটা অন না অন্য কিছু, অন থাকলে কোনো প্রবলেম, যে কোনো পাওয়ার, যে কোনো পাওয়ার, যে কোনো পাওয়ার, তখন সূত্র হবে m by n a to the power m minus n, ডাইরেক্ট সূত্র। এটা এম শুধু এমসিকিউর জন্য ব্যবহার করতে পারবা তোমরা, এটা সিকিউর জন্য ব্যবহার করতে পারবা না, কিন্তু বইতে নাই, এটা বইতে নাই। যে যদি কোথাও দেখো যে ভাইয়া এইরকম জায়গায় x এর একটা পাওয়ার আছে, a এর একটা পাওয়ার আছে, হরেও x এর একটা পাওয়ার আছে, a এর একটা পাওয়ার আছে, এই উপরে এটাকে আমি m চিন্তা করব, নিচের যে হাফটাকে আমি কি চিন্তা করব, n চিন্তা করব, তখন আমার কি হবে m by n a to the power m minus n। আমি একটু মুছে দিই, এটা এমসিকিউ আমি দেখাও দিই যে তুমি কিভাবে করবা। যে ভাই আমি জাস্ট ধরে নিই এখানে আমার m কত 7/2, এখানে আমার m কত 7/2, আর n কত হাফ, a টু দি পাওয়ার m মাইনাস n, দেখো তো 7/2 কে হাফ দ্বারা ভাগ করলে 7ই থাকে, এটাকে যদি ভাগ আছে গুণ করে দাও উল্টা যাবে না, মানে 2 তো কাটা। হ্যাঁ ভাইয়া এমএন গুলা কিভাবে ধরে নিছেন? কিভাবে ধরে নিছি? হ্যাঁ মানে কোনটা এম কোনটা এন এটা কিভাবে ধরে নিছেন? আচ্ছা দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে লিখে দিছি না উপরেরটা m নিচেরটা n, উপরে যেটা নিবা সেটাকে তুমি m ধরো, এটা হচ্ছে 7/2 হচ্ছে m, আর এর পাওয়ার কত হাফ না, এটা হচ্ছে n, এই জন্য m by n a to the power m minus n। এখন 7/2 কে হাফ দ্বারা ভাগ করে দাও, দেখো 7 আসে, আর a to the power 7/2 থেকে হাফ বিয়োগ করো, 2 লসাগু 7 minus 1 কত 6, 6/2 হচ্ছে কিউব, এটা ডাইরেক্ট আছে। এই সূত্রটা মনে থাকলে তোমার 15-20 সেকেন্ডে অঙ্ক হয়ে যাওয়া উচিত, প্রথম একটু প্রবলেম হবে, বাট 15-20 সেকেন্ডে অঙ্ক হয়ে যাওয়া উচিত। ওকে, এবার আমরা টাইপ 2 তে আসবো। টাইপ 2 তে আসবো, দেখো এতক্ষণ আমরা যা করছিলাম সব বীজগাণিতিক মান, আমরা যাই করতেছিলাম সবই হচ্ছে বীজগাণিতিক মান, বাট ত্রিকোণমিতিক রাশিও এই অধ্যায়ে আসবে। ত্রিকোণমিতিক রাশি, ত্রিকোণমিতিক রাশি বলতে বোঝায় ধরেন আপনারা দেখেন 2 এর 1 নম্বর বুয়েটে আসছে, সরি রুয়েটে আসছে, রুয়েট 3-4 একটা কোশ্চেন, 2 এর 1, 2 এর 1, দেখো তো অঙ্কটা কি বলা আছে, লিমিট x tends to pi/2 sec x into sec x minus tan x, এটা রুয়েটে আসা একটা অঙ্ক। এই অঙ্কের সবচেয়ে বড় সমস্যা প্রথমে বুঝো যে আমি কেন x এর মান pi/2 বসাতে পারবো না, মানে এটার মানে কি যে ভাই এখানে তুমি x এর মান pi/2 বসাতে পারবে না, কেন বসাইতে পারবে না, tan 90 এর মান অসংজ্ঞায়িত, তোমরা যারা ছক মুখস্থ আছে তাদের মুখস্থ থাকা উচিত, tan মানে x এর জায়গায় যদি pi/2 বসাই দিই এটা tan 90 ডিগ্রি হয়ে যাবে না, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, হ্যাঁ tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন
যদি অসংজ্ঞায়িত হয় tan 90 ডিগ্রির মান, তখন আমি কি করব? তখন আমি এটাকে এমন ফরম্যাটে বানাবো যাতে করে আমি x এর মান বসাইতে পারি অঙ্কে। সো আমি কি করব? এটা ভাঙানো শুরু করে দিব। এই যে এটাকে আমি ভাঙানো শুরু করে দিব। সেককে আমি কি লিখতে পারি? ভাইয়া 1/cos লিখতে পারি না? এই সেককে আমি 1/cos লিখতে পারি। tan কে আমি sin x/cos x লিখতে পারি। এই ভাঙানোটি এখনো তেমন একটা লাভ হয় নাই, কারণ x এর মান জেনে π/2 বসাই দিব, cos 90 এর মান হচ্ছে 0, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত। ওকে, এবার তোমরা ছোটকালে পড়ছিলাম যে ভাই সবার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তোমাদের মনে থাকা উচিত যে সবার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেট মানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে থেকে যায়। সো যখন আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এর লসাগু কত হবে? cos x। ওকে, তখন কি থাকে? 1 sin x থাকে, থাকলো। থাকার পরে এবার তুমি কি করতে পারো ভাই? এবার তো আমরা কাটাকাটি যায় না, কিন্তু কাটাকাটি যায় না। যদি কষ্টের উপরে থাকতো কেটে যেত, কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি 1 এর সাথে 1 sin x গুণ আর cos x এর সাথে cos x গুণ, তাহলে এটা হয়ে যাবে 1 sin x বাই হচ্ছে cos স্কয়ার x। ওকে, এখনো তো আপনি x এর মান 0 বসাতে মানে π/2 বসাতে পারবেন না, কারণ x cos π/2 এর মান 0, 0 কে স্কয়ার করলেও 0। সো আমরা এবার কি করব? এবার আমরা চিন্তা করব ভাই cos তবে নিচে রাখা সমস্যা। দেখো ভালো করে বুঝো, cos নিচে রাখা যাচ্ছে না। cos নিচে রাখলে cos π/2 এর মান হয়ে যাচ্ছে 0, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত। তার মানে একটা কাজ করি, cos এর সরাই। cos এর সরাই কি করতে পারবে? sin নিতে পারি, cos স্কয়ার আছে। আমরা কি জানি? cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে cos স্কয়ার আছে এটাকে আমি 1 sin স্কয়ার লিখতে পারি। দেখো তো, এই যে cos স্কয়ার আছে এটাকে 1 sin স্কয়ার লিখতে পারি। এখনো তুমি x এর মান π/2 বসাতে পারবে না, কারণ sin π/2 এর মান হচ্ছে 1, 1 1 হচ্ছে 0। তখন আমি কি করব? এমবোডাই লিমিট x টেন্ডস টু π/2। দেখো তো, উপরে 1 sin x থাকলে থাকুক, নিচে a স্কয়ার b স্কয়ার ফরম্যাটে আছে না? 1 স্কয়ার sin স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি? 1 sin x ইনটু 1 sin x, আমি এই ফরম্যাটে লিখতে পারি। যদি লিখতে পারি এই 1 sin x 1 sin x কেটে গেল। কেটে যাওয়ার পর যা থাকে আমার কাছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2 1/1 প্লাস sin x। এবার আপনি x এর জায়গায় π/2 বসান তো। এবার এই দেখেন, এখানে যদি আপনি x এর জায়গায় π/2 বসানো, তবে কি থাকবে? লিমিট, তখন আমি লিমিট তুলে দিব 1/1 প্লাস sin π/2। sin π/2 এর মান তো 1, sin π/2 এর মান কত? 1 না? sin 90 ডিগ্রি মান 1 প্লাস 1 কত হবে? 2। তার মানে आंसर কত? হাফ। এই অঙ্কের आंसर হচ্ছে হাফ। বুঝাই গেছে আমরা কি করলাম? যে ভাইয়া অঙ্কে প্রথমে দেখবো যে ভাই আমার x এর মান বসানো পসিবল হচ্ছে কিনা। যে যদি দেখি না x এর মান বসাই দিলে অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন আমি কি করব? এটাকে ভাঙানো শুরু করব। আমরা একটা ফরম্যাটে নিব যে ফরম্যাটে আমি x এর মান বসাইতে পারি। x এর মান বসাইলেও সেটা অসংজ্ঞায়িত হয় না। তখন আমি কি করলাম? সবাইকে sin cos ভাঙাই ফেলছি। sin cos ভাঙাইতে তারপর cos এ আসছি, নিচে cos রাখা যাবে না, কারণ cos π/2 এর মান হচ্ছে 0। পরে এটাকে আমি sin এ কনভার্ট করলাম। sin এ কনভার্ট করে পরে সূত্রে বসে কাটাকাটি করলে যে ফরম্যাট পাই 1/1 প্লাস x, এখানে তুমি x এর মান π/2 বসালে অসংজ্ঞায়িত হচ্ছে না। যখন হচ্ছে না তখন আমি x এর মান π/2 বসাই দিব। দিলে sin π/2 এর মান কত? 1। তাহলে 1 প্লাস 1 2, 1/2 হচ্ছে আমার आंसर। বুঝা গেল? যদি বুঝা যায় ভাইয়া এখানে একটু দেখেন তো, থার্ড নং লাইনে 1/cos x এর cos x টা কি করছেন এখানে? এটা cos x। এটা এটা জিজ্ঞেস তুমি আমাকে এটা জিজ্ঞেস করতেছো, যদি ভুল না করি এটা। হ্যাঁ এটা cos x। ভাইয়া এটা কি করছেন নিচের লাইনে? তৃতীয় লাইনে কি করছি তাই দেখো। এটা ভ্যানিশ কিভাবে হলো? আমি তো ভ্যানিশ করি নাই, এই যে এই লাইন থেকে 1/cos x দিয়ে আসে। তুমি জিজ্ঞেস করছো এই 1/cos x কই গেল তাই? না মানে
এটা নিচের লাইনে আচ্ছা যে এখন 1/cos x টা আছে ওইটা Okay. কিভাবে ভ্যানিশ হলো? ওকে, খেয়াল করো তো, এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, এরা পরস্পর কি গুণ আকারে আছে? যদি গুণ হ্যাঁ। আকারে থাকে, এই cos x আর এই cos x গুণ হয়ে যাওয়া উচিত, আর এই 1 আর এই 1 মাইনাস sin x গুণ হয়ে যাওয়া উচিত। on এর সাথে যাই গুণ করো তা থেকে যায়, আর cos x বুঝতে cos x গুণ করলে cos স্কয়ার x। ওকে, আচ্ছা যদি এইটাই বোঝা যায়, এই টাইপের অঙ্ক করতে একটা জায়গায় তোমরা সমস্যায় পড়বা, সেটা হচ্ছে যখন তুমি যে এই অঙ্কের দেখো এই টাইপেরই দুই দাগ, মানে 2 এর 2, 2 এর 2, আমি তো 2 এর 2 নাম্বারটা লিখে ভালো করে খেয়াল করবো এই জায়গাটায়। আমি এখানে লিমিট চেঞ্জ করে ফেলবো, মানে দুই এর 2 অঙ্কেতে আছে লিমিট x tends to pi/2 pi/2 minus x tan x। দেখো এই হচ্ছে তোমার অঙ্ক। মানে আমার অ্যাকচুয়ালি কাজ কি এই টাইপের অঙ্কে, যে হ্যাঁ এখানে যদি আমি pi/2 বসাই দিই টেনের জায়গায়, এটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? এটাকে কেটে ভেঙে যেভাবে পারি এমন একটা ফরম্যাটে নিব যেখানে আমি x এর মান pi/2 বসাই। এবার তোমার মাথার সবগুলো ব্রেন সেল খরচ করে দেখো তো, যে হ্যাঁ আমি যদি এখানে x এর মান pi/2 বসাই দিই, pi/2 মাইনাস pi/2 কত 0, বাট আমি যেমনি tan এর জায়গায় pi/2 বসাই দিব, এটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? যদি এটা আমি ভাঙাইও, দেখো এখানে থাকে না, x এর বসাতে এখানে থাকে না, 0 হয়ে যায়। আমি যদি এটাকে ভাঙাইও sin x বাই cos x এ ভাঙাইও, cos pi/2 এর মান তো 0, সামথিং বাই 0 তো অসংজ্ঞায়িত। তার মানে এই অঙ্কনে তুমি এমন কোনো ফরম্যাটে নিতেই পারবা না যেখানে তুমি x এর মান pi/2 বসাইতে পারো। যদি কোনো অঙ্কে দেখো ভাই আমি কোনোভাবে আগে যেমন অঙ্কগুলোতে কি করছিলাম, ভেঙে চুরে তাকে এমন একটা ফরম্যাটে নিয়েছিলাম যেখানে আমি x এর মান pi/2 বসাইলে অসংজ্ঞায়িত হয় না। যদি তুমি দেখো যে ভাই আমি কোনোভাবে x pi/2 বসাইলে অসংজ্ঞায়িত হবে না, এই ফরম্যাটে দিতে পারতেছি না, তখন কি করবা, এই x কে ধরে বাদ দিয়ে দিবা। কি বললাম, যখন দেখবা x এর মান pi/2 বসাতে পারো না, দেখো এখানে pi/2 বসাতে পারো না, pi/2 বসালে অসংজ্ঞায়িত হয়ে যায়, আর এই x কাটানোর জায়গা নেই। যদি এরকম ফরম্যাটে থাকে আমি কি করব, x এর ঝামেলা, আমি x কে অঙ্ক থেকে বাদ দিয়ে দেব। এটা বলে লিমিট চেঞ্জ। মানে এখানে x এর লিমিট না, আমি কি করব, x এর মানই অঙ্ক থেকে বাদ দিব। একটু একটা অঙ্কে বাদ দিছিলাম, কিন্তু একটু একটা অঙ্কে দেখো √x কে y ধরছিলাম না, আমি এইখানেও এই কাজ করব। এইখানে যে কোণ আছে না x, দেখবা এখানে x হচ্ছে কোণ, এখানে x কি কোণ না, এটাও কিন্তু কোণ, pi/2 থেকে x চলে গেল, মানে কোণ থেকে কোণ চলে যাবে, মানে x এর মানে এখানে একটা কোণ। আমি করব কি, x এর মান ধরে নিব, বাট শুধু x ধরবো না। দেখো তো এখানে আছে শুধু x, এখানে কি আছে pi/2 মাইনাস x, এটা একটা কোণ। যদি আমি দেখি x এর সাথে এক্সট্রা কোনো অ্যাড আছে, ওটাকে আমি থিটা ধরে নিব। এই টাইপের অঙ্কে, এই টাইপের অঙ্ক সাধারণত কোণ থাকে, আর কোণকে আমরা মনে মনে কি ধরি, থিটা না। আমি কি বলতেছি, আমি এখান থেকে x সরাই দিব, আমি পুরো অঙ্ক থেকে x কে বাদ দিব। x কে বাদ দিতে হলে এই যে x তো এখানে একটা আছে, এখানে একটা আছে, যে x এর সাথে অন্য কিছু অ্যাড আকারে আছে, আমি ওইটাকে একসাথে থিটা ধরব। তার মানে আমি ধরব থিটা ইকুয়াল pi/2 মাইনাস, এটা ধরে নিব। আমি x চেঞ্জ করব, সো আমি কি করব, x এর মান ধরব, বাট আমি যদি দেখি x এর সাথে অন্য কিছু অ্যাড আছে, যুক্ত আছে, তখন আমি সেটাকে থিটা ধরে নিব। যদি এটাকে থিটা ধরি তবে x এর মান কত হওয়া উচিত স্যার, pi/2 মাইনাস থিটা। খেয়াল করো তো এবার তুমি এই জায়গাটা থিটা লিখতে পারো, আর x এর জায়গায় pi/2 মাইনাস থিটা লিখতে পারো। মানে তুমি চাইলেই অঙ্ক থেকে এবার x কে তুলে দিয়ে যেটা থিটা লিখতে পারো। এবার এটা যদি বুঝো, যেখানে x এর মান pi/2, যেখানে তোমার x এর মান pi/2, ওখানে থিটার মান কত হবে, তুমি যখন এই অঙ্কটায় এই যে pi/2 মাইনাস x এর জায়গায় থিটা লিখবা, তারপরে tan x এর জায়গায় tan pi/2 মাইনাস থিটা লিখবা, তখন তো আর লিমিটের জায়গায় তুমি x বসাতে পারবে না। আগেরটা অঙ্ক ছিল না যে হ্যাঁ x যখন আমি সরাই ফেলছি, তখন আমার যে চলক আছে আমার সেই চলকের লিমিট বসানো লাগবে।
এবার দেখো তো যেখানে x এর মান π/2, ভালো করে বুঝো, যদি তুমি x এর জায়গায় π/2 বসায় দাও তবে থিটার মান কত আসা উচিত? 0 না? ভালো করে বুঝো, x এর জায়গায় আমি π/2 বসায় দিই, π/2 - π/2 কত? 0। তার মানে যেখানে x এর মান π/2 এখানে থিটার মান কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। তার মানে এই যে লিমিটের জায়গায় আমি কি চেঞ্জ করব? লিমিট থিটা টেন্ডস টু 0। আমাকে শুধু বলেন এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কার কোথায় সমস্যা আছে? সমস্যা না থাকলে অঙ্ক অলমোস্ট শেষ। অঙ্ক শেষ কোথায়? দেখো তুমি এটাকে লিমিট থিটা টেন্ডস টু 0 লিখতে পারো না? থাকুক থিটা এখানে, ওকে? আমরা কি জানি? আমরা ত্রিকোণমিতি পড়ে আসছি, তার মানে আমরা জানি π/2 থাকলে tan কি হয়ে যাবে? 90 থাকলে বা 90 এর বিজোড় থাকলে tan cot হয়ে যায়, আমরা পড়ে আসছি না, মনে আছে? যে π/2 থাকলে tan হয়ে যাবে cot থিটা, ওকে? থাকলো। এবার দেখি কত দেখা যায়, ওকে দেখা যায়। এবার লিমিট থিটা টেন্ডস টু 0, এই cot কে আমি 1/tan লিখতে পারি। এই cot কি? cot কে তুমি 1/tan লিখতে পারো, তার মানে এইটাকে θ/tan θ লেখা যায়? যায়, আশা করি এই পর্যন্ত কারো সমস্যা থাকার কথা না। π/2 আছে, tan কে আমি cot বানালাম, cot কে আমি 1/tan লিখতে পারি। এবার এই পর্যন্ত আসার পরে আপনাকে একটা সূত্র জানতে হবে ত্রিকোণমিতির, যেখানে আপনি লিমিটের ত্রিকোণমিতি দেখবেন চেষ্টা করবেন ওই সূত্র নিয়ে যাওয়ার। সূত্রটা কি? যদি কোথাও দেখো যে লিমিট x টেন্ডস টু 0 হইছে sin x/x বা লিমিট x টেন্ডস টু 0 x/sin x এরকম থাকে, তার মান হচ্ছে 1। মানে কি বললাম? যদি দেখো লিমিট x টেন্ডস টু 0 মানে লিমিট হচ্ছে 0 পর্যন্ত, এইখানে যে কোণ এখানেও সেম মান এখানেও সেম মান, বুঝবা? তার মান হচ্ছে 1। আবার একই ভাবে যদি এটাকে তুমি tan পাও, যে তুমি পাইলা tan x/x বা লিমিট x টেন্ডস টু 0 x/tan x এমন ফর্মুলাটাও পাইলে তার মান হচ্ছে 1। যদি কোথাও দেখো অঙ্কে আছে লিমিট x টেন্ডস টু 0 এবং কোথাও আছে tan x/x বা x/tan x, তবে তার মান হচ্ছে 1। এটা তো এখানেও দাও, খেয়াল করো, লিমিট থিটা টেন্ডস টু 0, উপরেও যা আছে tan এর কোণও তাই আর লিমিটও তাই। যদি এরকম ফরম্যাটে দেখি তবে এটাকে আমি এই ভাইয়া শুধু সাইন আর ট্যান এর ক্ষেত্রেই হবে এটা? শুধু সাইন আর ট্যান এর ক্ষেত্রে। যদি এখানে সাইন আর ট্যান এর জায়গায় ইনভার্স থাকতো, সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স, তাও সেম মান আসতো, শুধুমাত্র সাইন আর ট্যান এর ক্ষেত্রে। তার মানে আমার যখন ত্রিকোণমিতি আসবে আমি চেষ্টা করব কি সূত্রকে সাইন আর ট্যানে কনভার্ট করার। আমি চেষ্টা করব এটাকে সাইন আর ট্যানে কনভার্ট করা, যাতে করে আমি এই চারটা একটু বোঝাবেন? আবার বলো, এই চারটা আর একটু বোঝাবেন একটু ক্লিয়ার করার জন্য। এই চারটা সূত্র কিরকম বোঝায়? ফাইভ করো, ওকে? এবার চারটা সূত্র বলতে চারটা সূত্র এমন, আচ্ছা আমি জায়গা দেখি আমার একটু কোথায় আছে, এক কোণায়, ভালো করে বুঝো। যদি কোথাও দেখো যে লিমিটের মান ধরো p টেন্ডস টু 0, হ্যাঁ? আমি জানি না থিটা p কত আছে, তুমি এরকম কিছু একটা পাইলা sin p/p। এই সূত্রটা কিরকম বোঝায়? যে সাইন বা ট্যান এর যে কোণ লবে বা হরে সেম মান এবং লিমিটও সেম যদি থাকে তবে এই পুরোটার মান হচ্ছে তোমার 1। কি বললাম? যদি কোথাও দেখো যে তোমার সাইন বা ট্যান এর অনুপাতে আছে অঙ্ক এবং ট্যান বা সাইনের যে কোণ নিচে বা উপরে সেম মান এবং অনুপাত মানে লিমিটও সেম, তবে বুঝবা তার মান হচ্ছে 1। যেমন এখানে হইছে সংখ্যা থাকলে সেম। ধরো
তুমি এইখানে এই পির জায়গায় দিলা হচ্ছে 2x 2x, এই সাইন হলো 2x, নিচে আসলো 2x, এর মানে হচ্ছে 1। বাট শুধু সংখ্যা থাকতে পারবে না, শুধু 2 3 4 থাকতে পারবে না। কারণ কি, তুমি চলক এই লিমিট করো চলকের সাহায্যে, কোনো না কোনো চলক থাকতে হবে সাথে, কোনো না কোনো চলক সাথে থাকতে হবে। জি ভাইয়া সেটাই। ওকে, এবার তবে এটুকের মান কত? 1। লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই ট্যান থিটার মান হচ্ছে 1। কারো কোনো সমস্যা? এই চারটা সূত্র কিন্তু মানে চারটা সূত্র বলতে 8টা সূত্র। কি বলবো? হ্যাঁ হৃদয়। ভাইয়া ভাইয়া ওই ছকের উপরে যে লাইনটা যে x ট্রান্স টু পাই বাই 2 হলে থিটা টেন্ডস টু থিটা 0 সমান থিটা ট্রান্স টু 0, এইটা কিভাবে আসলে আরেকবার একটুখানি বুঝিয়ে দিলে ভালো হয়। ভালো করে বুঝি, এটা লাগতে চাইবো না তো মনে হয় বুঝছো যে ভাই আমার যখন আমি x কে থিটায় কনভার্ট করে ফেলছি, তার মানে আমার লিমিটও থিটায় কনভার্ট করতে হবে। এখন তুমি এটা যদি বুঝো যে ভাই x এর মান আর থিটার সম্পর্ক আছে কোথায়, এইখানে আছে। যেখানে x এর মান যদি এখানে পাই বাই 2 আমি বসাই দিই, ভালো করে বুঝুন, এই যে x এর মান যদি এইখানে এই জায়গাটায় পাই বাই 2 বসাই দিই, তবে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 এটুকুর মান কত হয়ে যাওয়া উচিত? 0। এই জন্য হ্যাঁ হৃদয় বলো। যখন এইটা 0 হয়ে যাবে, এখানে আমি পাই বাই 2 বসাই দিলে এটা 0 হয়ে যাবে, তার মানে যেখানে x এর মান পাই বাই 2 ওখানে থিটার মান কত হওয়া উচিত? 0। এই জন্য আমি লিখছি যেখানে x টেন্ডস টু পাই বাই 2 এখানে থিটা টেন্ডস টু 0 হবে। এই হচ্ছে কাজ। তার মানে তুমি যখন কোন কিছু ধরবা, হ্যাঁ আরো সামনে অনেকগুলো অঙ্ক আছে যেখানে তোমার ধরে নেওয়া হবে, তখন ধরে নিবা, তখন কি করবা, এই x এর মানটা যেখানে ধরছো না ওখানে বসাই দিবা, বসায় দেখবা থিটার মানটা কত আসে। তোমার যতগুলো অঙ্ক তোমার বইতে আছে তার প্রত্যেকের লিমিট 0, মানে এখানে যাই থাক পরে দেখবা তার লিমিট 0 হয়ে গেছে। আমি দেখাবো তো একটা অঙ্ক একটু পরে করবে যেখানে হচ্ছে সব 0 হয়ে যাবে। বুঝা গেছে? জি ভাই। ওকে, যদি বোঝা যায় বাকি সব অঙ্কগুলো হ্যাঁ ফাইন। আর করাবেন? হ্যাঁ এখনো করো। ভাইয়া না হয় আজকে এতটুকু রাখেন। কি হচ্ছে দেখি। ওকে স্যার, দেখেন এখানে যতগুলো অঙ্ক আছে নিজেরা ট্রাই করবেন। টাইপ 2 সরি এটা টাইপ 1 করাচ্ছি আমি এখন, সেটা টাইপ 1 এ, পুরোনো বইটা টাইপ 2 এ ছিল বাট নতুন বইটা টাইপ 1। এখন দেখো তোমরা যখন টাইপ 3 তে আসবা, এবার এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে টাইপ 3 মানে টাইপ 2 মানে 3 দাগ, এই অঙ্কগুলা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে x এর লিমিট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। খেয়াল করবা এই অঙ্কগুলা খুবই ভালো করে খেয়াল করবা, যেখানে x এর লিমিট ইনফিনিটি পর্যন্ত 2x স্কয়ার প্লাস 5x প্লাস 9 x স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 3। ওকে, এই একটা অঙ্ক বুঝো। তোমার কাছে x এর মান ইনফিনিটি বসায় দেওয়া হবে, আমরা x এর মান ইনফিনিটি বসাই, ইনফিনিটি কে স্কয়ার করলে তো ইনফিনিটি, ইনফিনিটি কোনো কিছুর সাথে গুণ করলে ইনফিনিটি, যোগ করলে ইনফিনিটি। দেখো ইনফিনিটিকে যোগ বিয়োগ গুণ করা যায় না। তুমি কারোর সাথে ইনফিনিটি যোগ করবা, তার মানও ইনফিনিটি। তুমি কারো থেকে ইনফিনিটি বিয়োগ করবা, তার মানও ইনফিনিটি। তুমি কারোর সাথে ইনফিনিটি গুণ করবা, তার মানও ইনফিনিটি। কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি হইলেও ইনফিনিটি। ইনফিনিটির সাথে যাই করো ইনফিনিটি, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে
ইনফিনিটি দ্বারা কোনো কিছু ভাগ করলে তার মান হচ্ছে 0। ওই যে আমরা করছিলাম না যে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এইখান থেকে এটা আসছে যে তাহলে এদের জায়গা চুজ করে দাও যে সামথিং বাই ইনফিনিটির মান কত হওয়া উচিত 0। তাহলে ইনফিনিটিকে সারাবাই একটা কাজ করা যায় যে ভাই ইনফিনিটি দ্বারা কোনো কিছু ভাগ করলে 0 আসে, এছাড়া অঙ্ক করার কোনো উপায় নাই। ইনফিনিটি এই যে লিমিটের অঙ্কে ইনফিনিটি বসানোর একমাত্র উপায়, আমি যেখানে ইনফিনিটি বসাবো ওইটা অবশ্যই হরে থাকতে হবে, কোনো কিছু ভাগ আকারে থাকতে হবে। এটা আমি এক কোণে লিখে রাখি যে সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা খেয়াল রেখো তোমরা যে আমাকে ইনফিনিটিকে লিমিটে বসাইতে গেলে যে করে হোক তাকে হরেই বসাইতে হবে, তাকে ভাগ আকারে বসাইতে হবে, তাকে গুণ আকারে বসানো যাবে না। এবার দেখো আমি তো x এর জায়গায় ইনফিনিটি বসাবো, বাট এই x গুলো কি গুণ আকারে আছে না, x গুলো তো গুণ আকারে আছে। সো আমি x কে কি করব, ভাগে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? তোমার কাজ হচ্ছে খোঁজা যে এই অঙ্কে সবচেয়ে বড় ঘাত কত, এই অঙ্কে x এর সবচেয়ে বড় ঘাত কত। দেখো তো এখানে x এর সবচেয়ে বড় ঘাত কত, কি x স্কয়ার না? সো আমার কাজ হচ্ছে লব আর হর থেকে আমি x স্কয়ার কমন নিব। এবার দেখো তো আমি লব থেকে যদি x স্কয়ার কমন নিই, 2x স্কয়ার থেকে x স্কয়ার কমন নিলে 2 থাকবে, বাট 5x থেকে x স্কয়ার কমন নিলে কি থাকবে? তোমাকে আমি কি করতেছি ভাই, 5x আছে, ওইখান থেকে আমি জোর করে x স্কয়ার নিয়ে আসবো বাইরে, বাট ভাই এখানে তো x স্কয়ার নাই, আপনি আনবেন কি করে? সব একটা কাজ করি, আমি জোর করে এখানে x স্কয়ার বানাই। যদি আমি জোর করে এখানে x স্কয়ার বানাই তাহলে আমার নিচেরটা x ভাগ করতে হবে না, খেয়াল করবে তো যে ভাই 5x কে আমি 5x স্কয়ার বাই x লিখতে পারি। এবার এইখান থেকে যদি তুমি x স্কয়ার কমন নাও তবে 5 বাই x থাকা উচিত। মনে রাখবা, তোমাদের এটা ডিটেইলস না মনে রাখলেও চলবে, বাট বেসিক জেনে রাখা ভালো যে ভাই আমি যদি কোনো বড় মান কমন নিই সেটা যদি অঙ্কে না থাকে এটা নিচে ভাগ হয়ে যায়। যদি আমি কোনো বড় পাওয়ার কমন নিই সেটা যদি অঙ্কে না থাকে, যতগুলো থাকবে না ততগুলো নিচে ভাগ হয়ে যাবে। যেমন এখানে 9 এর সাথে ভাই কোনো x স্কয়ার নাই, বাট আমি x স্কয়ার কমন নিচ্ছি, তার মানে কি এই x স্কয়ার 9 নিচে ভাগ হয়ে যাবে। একইভাবে নিচে যখন আসবে হরে x স্কয়ার কমন নাও, এখানে 1 থাকলো, হ্যাঁ এখানে একটা x আছে, আরেকটা x কি নিচে ভাগ, 3 ভাগ x স্কয়ার। খেয়াল করো আমরা কি করলাম, আমি x কে হরে আনার জন্য, মানে এরকম 1 বাই ইনফিনিটি বা 1 বাই আকার আনার জন্য, সামথিং বাই আকার আনার জন্য আমি কি করলাম, সবচেয়ে বড় যে ঘাত আছে এই ঘাত থেকে হচ্ছে আমি কমন নিয়ে নিছি। এখন তোমরা যদি কমন পার্টটা মনে না থাকে তোমরা একটা কাজ করতে পারো, লব আর হরকে x স্কয়ার দ্বারা ভাগ করতে পারো। লব আর হরের প্রত্যেকটা রাশিকে x স্কয়ার দ্বারা তুমি ভাগ করতে পারো, সেম মান পাবা। এবার দেখো তো স্যার এই x স্কয়ার কেটে যায়, যদি কেটে যায় বাকি থাকে কি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 প্লাস 5 বাই x বাই 9 বাই x স্কয়ার 1 মাইনাস 7 বাই x প্লাস 3 বাই x স্কয়ার। দেখো তো এখানে যতগুলো x আছে সব ভাগগারে আছে না, তার মানে এবার আমি x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারবো। যতগুলো আমার x আছে সব ভাগগারে আছে, তার মানে এবার আমি x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারবো না। 2 প্লাস 5 বাই ইনফিনিটি প্লাস 9 বাই ইনফিনিটি স্কয়ার 1 মাইনাস 7 বাই ইনফিনিটি প্লাস 3 বাই ইনফিনিটি স্কয়ার। ওকে, এবার ইনফিনিটি স্কয়ার করলো ইনফিনিটি, আর সামথিং বাই ইনফিনিটি মানে কত, 0। 5 বাই ইনফিনিটি মানে 0, 9 বাই ইনফিনিটি মানে 0, 7 বাই ইনফিনিটি মানে 0, 3 বাই ইনফিনিটি মানে 0। তাহলে বাকি থাকে কি 2 বাই 1, অ্যানসার কত 2। এই হচ্ছে অঙ্কের অ্যানসার। এটা হচ্ছে যখন লিমিট ইনফিনিটি থাকবে, বাট এই টাইপের অঙ্ক আসবে এমসিকিউতে, কার হাতে এই যে সার লাইন করার সময় আছে। সো এই টাইপের অঙ্কের অ্যানসার দেখার সাথে সাথে হয়ে যাবে। কিভাবে আমরা এই অঙ্কে খুঁজবো x এর সবচেয়ে বড় ঘাত কোনটা, স্কয়ার। x এর সবচেয়ে বড় ঘাতের সহগের অনুপাতই হচ্ছে আমার অ্যানসার। ভাইয়া ভিডিওটা দেখা যাচ্ছে না।
ভিডিও দেখা যাচ্ছে না মানে কি তোমার ব্লার হয়ে গেছে নাকি বন্ধ হয়ে গেছে? যাচ্ছে, ওনার মনে নেট স্লো। ভাইয়া ওনার আই থিঙ্ক বন্ডি তোমার নেট স্লো। বৃষ্টিকালের যে অবস্থা, তাতে এই বাংলাদেশের নেট থাকা, ভাইয়া ইন্টারনেট তো দূরের কথা, কারেন্ট আসে ওয়াইফাই কানেক্ট হওয়ার আগে চলে যায়। এই জন্য আমি ঠিক করিছি আমি টাকা পয়সা কিছু কামাই দুবাই চলে যাব, তোমরা আমার সাথে টাকা পয়সা কামাই জয়েন করতে পারো। সো যা বলতেছিলাম সে হচ্ছে, ভিসা তো বন্ধ। এবার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই টাইপের অঙ্কে রিজভি তোমার কি এখন দেখা যায় একটু? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম, খুঁজবা কি এই এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের সর্বোচ্চ ঘাত কোথায়? উপরে এই যে এক্স স্কয়ার, দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার। তোমার কাজ এই ফাংশনের সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো এখানে সর্বোচ্চ ঘাত এক্স স্কয়ার, তার লবের সহগ কত? 2, তার লবের সহগ হচ্ছে 2, আর হরে সর্বোচ্চ ঘাত এক্স স্কয়ার, তার এক্স স্কয়ার সহগ কত? 1, মানে 2/1 হচ্ছে আমার অ্যান্সার। কি বললাম যে এই টাইপের অঙ্ক দেখার সাথে সাথে আমরা কি করব, সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত, লবের সহগ হরের সহগ নিয়ে নিব, যা থাকবে সেটা আমার অ্যান্সার। এটা থাকতে থাকতে আরেকটা তুলে একবারে বসে যে ধরো এখানে একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক আছে তোমার, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা আমি একটা র্যান্ডমলি দিয়ে দিই, 3x টু দি পাওয়ার 4। আচ্ছা ভাইয়া 2 নাম্বারটার আনসার কি 4/3? আহ 2, হ্যাঁ হ্যাঁ 3 টাইপ 2 2 এর কত? ওইটা কি? হ্যাঁ হ্যাঁ এরকম যেটা লিখছেন ওইটা না, ওইটা না। আচ্ছা আমি বুঝছি 3 2। আচ্ছা 3 2 হ্যাঁ ওইটা কি 4/3 4/3 No. হবে? 1/3 হবে आंसर। হ্যাঁ ওইটার অ্যান্সার হচ্ছে 1/3। এই যে 3 2 এর অ্যান্সার হচ্ছে 1/3। কি করা হচ্ছে, ধরো 3 2 দেখো তোমার x সর্বোচ্চ ঘাত হচ্ছে x টু দি পাওয়ার 4, যার লবের সহগ হচ্ছে 1, হরের সহগ হচ্ছে 3, তার মানে অ্যান্সার কত? 1/3। যদি এইটা বোঝো তবে আমাকে বলো এই যে ফাংশনটা আমি লিখলাম, এর অ্যান্সার কত? এই যে ফাংশনটা আমি মাত্র লিখলাম, 2/3 এটা হবে 2 না, এটা তার একটা 3/2। ওকে যদিও হয় নাই, ভাইয়া একটু Zero দেখো। হবে ভাইয়া। ঠিক ঠিক 3 বাই কত? এইখানে তো জিরো হবে। ইনফিনিটি আচ্ছা থাক আমি বলছি। ওকে দেখো বিষয়টা কি বলছিলাম, যে তোমার কাছে এই ফাংশনের সর্বোচ্চ ঘাত খোঁজা, লব আর হর ইম্পর্টেন্ট না, পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত কত? ভাই x টু দি পাওয়ার 4 সর্বোচ্চ ঘাত, x টু দি পাওয়ার 4 হচ্ছে আমার সর্বোচ্চ ঘাত। দেখো x টু দি পাওয়ার 4 এর লবের সহগ হচ্ছে 3, বাট হরে কি x টু দি পাওয়ার 4 আছে? হরে তো ভাই x টু দি পাওয়ার 4 নাই, তার মানে এই হরে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 0। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত ভাই? ইনফিনিটি। এর অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। এই টাইপের অঙ্ক তোমাদের ইন্টারে সাধারণত আসে না, এইটা অ্যাডমিশনে সাধারণত আসে। যেমন ইনফিনিটি থেকে বেশি আসে হচ্ছে যদি ধরো কোথাও এমন আছে যে ভাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 2, ধরো এরকম আছে, খেয়াল করো এখানে সর্বোচ্চ ঘাত কত? ভাই কিউব, উপরে ইন্টার স্কয়ার, বাট নিচে কি কিউব আছে না, পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত নিব। এবার তার মানে সর্বোচ্চ ঘাতে, হ্যাঁ হৃদয়, 0 হবে এটা ভাই। হ্যাঁ এটা আছে 0, যে x কিউবের পাওয়ার উপরে হচ্ছে 0, মানে নাই x কিউব, মানে পাওয়ার সহগ হচ্ছে 0, আর নিচে x কিউবের সহগ হচ্ছে 2, 2/0 কত? 0 কে যাই দ্বারা ভাগ করো 0। এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় অনেকগুলো আসে এবং আমরা দেখার সাথে অ্যান্সার করে দিই।
যে ভাই কত আসবে। সিকিউর জন্য তো অবশ্যই করতে হয়, বাট এমসিকিউর জন্য আমাদের কিছু করতে হয় না, আমরা দেখার সাথে বুঝতে পারি যে অ্যান্সার কত হবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা অঙ্ক ধরি। ফাইন। ভাইয়া আজকে রাখেন, বুঝি না ভাই? আজকে এতটুকু রাখেন, টাইপ 2 পর্যন্ত। এই টাইপ, হ্যাঁ আচ্ছা ভাইয়া এটা করে দেন চান। হ্যাঁ টাইপ 2 এর অঙ্কটা শেষ করে, মানে টাইপ 2 শেষ করে দিই। টাইপ 2 দুটো মাত্র অঙ্ক বাকি আছে। ভাইয়া 4 নাম্বারটা করে দেন টাইপ 2 এর। 4 মূল্যায়ন দেখে -1 ওইটা তো আসে না এমনি কখনো। আচ্ছা সমস্যা নাই, করে দিচ্ছি। তুমি হচ্ছে ওই যে কি বলে ফ্যাক্টরিয়াল দেখে আমাকে জিজ্ঞেস করলাম যে ভাই ওটা কি করব, বুঝতে পারছি। দেখো আমি এখান থেকে দুটো অঙ্ক করে দিব, একটা হচ্ছে 4 নাম্বার আর একটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, বইতে আসছিল 6 এর মতো 27 সেম, এটা আমার বোর্ডে আসছিল, সম্মানিত বোর্ডে 18 সালে। এখন দেখো 4 নাম্বার যে অঙ্কটা আছে, 4 এর যে অঙ্কটা এখানে কি বলা আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তোমাকে দেওয়া আছে 3n minus 1 factorial minus plus 3n minus 3 factorial by 3n minus 1 factorial plus 3 minus 3 into 3n minus 3 factorial। ওকে, খুব ভালো কথা স্যার। দেখো এই টাইপের অঙ্কে আমার প্রথম কথা ভাই, এখানে তো আমি x এর মান ইনফিনিটি বসাতে পারতেছি না, কারণ সামথিং ইনফিনিটি যার সাথে গুণ দিব ইনফিনিটি হয়ে যাবে, যোগ করলে ইনফিনিটি হয়ে যাবে। সো আর ইনফিনিটি বা ইনফিনিটি ও ইনফিনিটি, মানে উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, পুরো মানটাও ইনফিনিটি। সো এই টাইপের অঙ্কে আমাকে কি করতে হবে, সবার আগে এই ফ্যাক্টরিয়াল সরাইতে হবে। ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায় তোমরা জানো, যে ভাই 5 ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় 5 into 4 into 3 into 2 into 1, মানে যে কোনো ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় তার পরের থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। যেমন আমরা n ফ্যাক্টরিয়াল বলতে বোঝাই n into n minus 1 n minus 2 এভাবে চলতে থাকে কোন পর্যন্ত, 1 পর্যন্ত, মানে n থেকে শুরু করে 1 করে কমতে 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 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবার গুণফল। এখন আমাকে ফ্যাক্টরিয়াল সরাইতে হবে। এখন ফ্যাক্টরিয়ালকে না ধরে কেটে দেওয়া যায় না, মানে এখান থেকে ফ্যাক্টরিয়াল কমন নিয়ে যায় ডাইরেক্ট। এই 5 ফ্যাক্টরিয়াল একটা সিঙ্গেল সংখ্যা, তোমার যদি কোনো কিছু করতে হয় এই 5 ফ্যাক্টরিয়ালকেই করতে হবে, শুধু ফ্যাক্টরিয়াল কাটাকাটি করতে পারবে না তুমি, তোমার সাথে ফ্যাক্টরিয়ালের সাথে সংখ্যা দরকার। সো আমি কি করব, আমি লব আর হরে সেম ফ্যাক্টরিয়াল বানাই নেব। এখন একটা জিনিস বুঝো, লবেও 3n - 1 আছে, 3n - 3, হরেও 3n - 1 3n - 3। এখন 3n - 1 ফ্যাক্টরিয়াল মানে কি, 3n - 1 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়, 3n - 1 আরো এক কমবে, এক কমলে কি -1 যোগ হয় না, তাহলে -1 যোগ হলে এটা 3n - 2 হয়ে যাওয়া উচিত, তারপর এটা 3n - 3 হয়ে যাওয়া উচিত। বাট আমি যদি 3n - 3 ফ্যাক্টরিয়াল কে করি, এটা কি হবে 3n - 3 3n - 4 এরকম কিছু একটা। হ্যাঁ, এবার দেখো আমার যদি কমন নিতে হয় আমার কি করতে হবে, যে এখানে প্রত্যেকটা মান সেম বানাইতে হবে। সো আমি কি করতে পারি, 1 কে 3 তে নিতে পারি, বাট 3 কে 1 এ নিতে পারবো না। মানে এই যে 3n - 1 কে আমি 3n - 3 ফ্যাক্টরিয়াল করে নিয়ে যেতে পারি, বাট 3n - 3 কে 3n - 1 আনতে পারবো না। সো আমি কি করব, এই যে অঙ্কটা এখানে এই যে 3n - 1 ফ্যাক্টরিয়াল আছে না, এটাকে আমি 3n - 1 3n - 2 3n - 3 এই মতো লিখব। দেখো আমি কি করলাম, জাস্ট 3n - 1 ফ্যাক্টরিয়াল কে 3n - 1 3n - 2 3n - 3 ফ্যাক্টরিয়াল করলাম, প্লাস 3n প্লাস -3 ফ্যাক্টরিয়াল প্লাস 3n - 3 ফ্যাক্টরিয়াল। নিচেও একই হবে, এই যে 3n - 1 ফ্যাক্টরিয়াল আছে, এটাকে আমি কি লিখতে পারি ভাইয়া, 3n - 1 3n - 2 3n - 3 ফ্যাক্টরিয়াল -3 into 3n - 3 ফ্যাক্টরিয়াল। এবার দেখো লবে আর হরে
এখানেও 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আকারেই আছে। ভালো করে বুঝো যে ভাই এখন এই ফ্যাক্টোরিয়াল 3n মাইনাস 3 এর সাথে এই দুটোর সাথে না, কিন্তু যে এখানে যখন আমি লিখছি না 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি 3n মাইনাস 3 ইনটু 3n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এর মানে কি এর পর থেকে এক এক করে কম। সো এই ফ্যাক্টোরিয়ালটা 3n মাইনাস 3 এর সাথে আছে, এখানেও 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে। সো লগার হর থেকে আমি 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিতে পারি, নিলে কি থাকবে 3n মাইনাস 1 3n মাইনাস 2 প্লাস 1। এখানেও 3n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আমি কমন নিতে পারি, থাকে কি 3n মাইনাস 1 3n মাইনাস 2 মাইনাস 3। এবার এইখান থেকে তুমি 3n মাইনাস 3 3n মাইনাস 3 কেটে দিতে পারো, এই দুই জায়গাতে তুমি কেটে দিতে পারো। কেটে দেওয়ার পরে তোমার কাছে যারা আছে এদেরকে না তুমি গুণ আকারে লিখতে পারো। খেয়াল করো এই দুটো এখানে গুণ আকারে আছে না, 3n মাইনাস 1 3n মাইনাস 2 গুণ আকারে আছে না, গুণ আকারে করলে কি থাকে 3n স্কয়ার মাইনাস 3n মাইনাস 6n প্লাস 3 প্লাস 1, কোথাও বলতেছি এটা প্লাস 2, এটা প্লাস 2। একইভাবে নিচেও এই 3n গুণ করলে 9n স্কয়ার মাইনাস 3n মাইনাস 6n প্লাস 2 মাইনাস 3। ওকে, যদি তুমি এই পর্যন্ত করো, তারপরে তুমি এখান থেকে লিখতে পারো কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা 9n স্কয়ার মাইনাস 9n প্লাস 3, এটা 9n স্কয়ার মাইনাস 9n মাইনাস 1। খেয়াল করো তো আমি একটু আগে যে অঙ্কটা করছিলাম ওই যে 2x স্কয়ার, এটাও সেম একই ফরম্যাটে, সরি এটা তো n একই ফরম্যাটে চলে আসছে না যে ভাইয়া এখানে n গুণাকারে আছে n গুণাকারে আছে, সো এটাকে ভাগাকারে নিতে হবে। তখন আমি কি করব, সর্বোচ্চ পাওয়ার কত n এর স্কয়ার, আমি স্কয়ার কে হচ্ছে তোমার কমন নিয়ে নিব, n স্কয়ার কমন নিলে এটা থাকে a 9 মাইনাস 9 বাই n প্লাস 3 বাই n স্কয়ার, নিচে n স্কয়ার কমন নিলে 9 মাইনাস 9 বাই n মাইনাস 1 বাই n স্কয়ার। এবার n স্কয়ার কাটা, তুমি এইখানে যেটা বাকি আছে ওই জায়গায় তুমি n এর জায়গায় জাস্ট ইনফিনিটি বসায় দাও, n এর জায়গায় ধরে তুমি ইনফিনিটি বসায় দাও, দিলে এইটা সামথিং বাই ইনফিনিটি মানে দাও 0, 9 এর সাথে 0 বিয়োগ 0 যোগ 9 থাকে, মানে 9 বাই 9 হচ্ছে আমার অ্যানসার, যার মান হচ্ছে আমার 1। এই হচ্ছে দেখো ইনফিনিটি থাকলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। যদি অঙ্কটা মনে হয় কোথাও আসে নাই অঙ্কটা। আচ্ছা লাস্ট অঙ্ক আর 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, 5 মিনিটে হয়ে যাবে। 6 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা খুবই ভালো করে বুঝবা, এই অঙ্কের অ্যানসারও দেখার সাথে সাথে হয়ে যাবে, আমি একটু বলে দিব অ্যানসার কিভাবে দেখতে চিনবা, বাট অঙ্ক যখন করবা তখন খুব মনোযোগ দিয়ে করবা, কারণ কি এটা বুয়েটেও আসছিল, আসার মতো অঙ্ক রিটেনে। 6 নাম্বার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, এর অ্যানসার b, এই টাইপের এর অ্যানসার হচ্ছে b, একটু আমি লিখে দিব, শর্টকাট লিখে দিব। অঙ্কটা কি করবা খেয়াল করো, তোমার x এর মান ইনফিনিটি বসানো লাগবে, হ্যাঁ 2 এর পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি, কোন কিছু পাওয়ার ইনফিনিটি মানেও ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি 0, এইটা কোনো সমস্যাই না, সমস্যা এই জায়গায় এইখানে যে আপনি x এর মান ইনফিনিটি বসায় দেন, সামথিং বাই ইনফিনিটি মানে কত ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে ইনফিনিটি, বিয়োগ করলে ইনফিনিটি, গুণ করলে ইনফিনিটি, তাহলে আর এই 2 টু দি পাওয়ার x কাটার কোনো সুযোগ নেই আপনার কাছে। আপনি দেখেন অঙ্কটা, ওই যে একটু একটা অঙ্ক করছিলাম না, লিমিট চেঞ্জ করতে হয়েছিল আমাকে, কেন চেঞ্জ করছিলাম, যে ভাই x এর মান আমি কোনোভাবে বসায়
অসংজ্ঞাত ছাড়া কিছু পাচ্ছি না। এই অঙ্কটা তাই, দেখো এইখানে ইনফিনিটি বসানোর প্রবলেম নেই, বাট এইখানে ইনফিনিটি বসানোর সমস্যা। আর 2x কে তুমি সরাইতে পারবে না অঙ্ক থেকে, করবা কি? তার মানে তখন তোমার কাজ হচ্ছে এখান থেকে x সরাই দেওয়া। বাট শুধু তুমি x ধরতে পারবে না, খেয়াল করো আমি কি বলছিলাম, যে x এর সাথে যদি কোনো কিছু যুক্ত আকারে থাকে ওই পুরোটাকে আমরা থিটা ধরবো। দেখো তো এইখানে যে 2x সাথে কে যুক্ত আছে? এই পুরোটা না, এই যে এই পুরোটা দেখেন তো যুক্ত আছে না একসাথে। তখন আমি কি করব, এই পুরোটাকে কোণ, এটা একটা কোণ না, এটা একটা কোণ, তার মানে এই পুরোটাকে আমি থিটা ধরে নিব অঙ্কে। এই যে পুরোটাকে আমি অঙ্কে থিটা ধরে নিব। যদি আমি থিটা ধরবো কাকে, থিটা ইজ ইকুয়াল টু b বাই 2 টু দি পাওয়ার x। অতএব এইখান থেকে তুমি 2 টু দি পাওয়ার x এর একটা মান পাও কত, b বাই থিটা। খেয়াল করো আমি কি করলাম, এই যে অংশটা, এই যে কোণটাকে, এটাকে থিটা ধরছি। থিটা ধরলে এই যে 2 টু দি পাওয়ার x এর তো মান দরকার, তখন 2 টু দি পাওয়ার x এর মান কি পাবো, b বাই থিটা। মানে এই b বাই 2x এর জায়গায় থিটা লিখতে পারবো, এই যে এই 2x 2 টু দি পাওয়ার x এর জায়গায় b বাই থিটা লিখতে পারবো, আর যেখানে b বাই 2 টু দি পাওয়ার x আছে ওখানে আমি জাস্ট থিটা লিখতে পারবো। আমার কথা কি ছিল, যদি দেখি ভাই x এর মান বসাইলেও সেখানে অসংজ্ঞায়িত আসতেছে, কোনোভাবে কিছু করতে পারছে না, তখন আমি লিমিট চেঞ্জ করব। যদি আমি লিমিট চেঞ্জ করলে কি, তখন এই যে কোণ আছে কোণকে আমি থিটা ধরছি, তখন এটার মান থিটা, আর b টু দি পাওয়ার x এর মান হচ্ছে, সরি 2 টু দি পাওয়ার x এর মান হচ্ছে b বাই থিটা। এখন যখন আমি x চেঞ্জ করে ফেলছি তখন আমার এই লিমিটও চেঞ্জ হয়ে যাইতে হবে। এবার একটু আগে কি বলছিলাম, যে ভাই আমি কি করব, x এর এখানে মান কত আছে, ইনফিনিটি। যেখানে থিটার মান আছে, দেখো এখানে থিটা সমান কি, b বাই 2 টু দি পাওয়ার x, x এর মান ইনফিনিটি বসাও তো। যদি x এর মান তুমি এখানে ইনফিনিটি বসাও তবে কি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, b বাই ইনফিনিটি মানে 0। যদি তুমি 2 এর পাওয়ার ইনফিনিটি বসাও তবে থিটার মান কত হবে, 0 হয়ে যাবে। তার মানে তোমার লিমিট হচ্ছে এখানে 0। এবার মনে রাখবা অন্তরীকরণের খুবই বেসিক একটা কথা, এই বিটার সাথে কি কোনো চলক আছে, মানে বির সাথে কোনো কিছু যোগ আকারে আছে, চলক যুক্ত আকারে নেই। তাহলে এই বি হচ্ছে আমার সহগ। ওই যে আমরা লিখি না, তাহলে আমরা লিখি না 2 sin x, এখানে 2 কি সহগ না? অন্তরীকরণের সহগের অন্তরীকরণ করা যায় না। এই যে বি হচ্ছে এখানে সহগ, সহগের অন্তরীকরণ বা লিমিট করা যায় না, সহগ থেকে যায় অঙ্কে আজীবন, সহগ অঙ্কের থেকে যাবে। যখন থেকে যাবে তখন এই বিটা সামনে বসায় দেবে। এই যে বিটা লিমিটের বাইরে, যেটা সহগ অঙ্কে, মানে যার সাথে কোনো চলক নাই, এটাকে বাইরে নিয়ে আসলে তুমি এটাকে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা লিখতে পারো। দেখো একটু আগে সূত্র মুখস্থ করাইছিলাম যে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এখানে লিখে আমি সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1। দেখো তো এই জায়গাটায় এটুক জায়গার মধ্যে সেম ফরম্যাটে করেছেন, লিমিট থিটা টেন্ডস টু 0 মানে x এর জায়গায় থিটা, sin থিটা বাই থিটা, তার মানে মান কত হওয়া উচিত 1। মানে অ্যানসার কত, আমার অ্যানসার হচ্ছে b। এটা হচ্ছে অ্যানসার, এখন এটা হচ্ছে সিকিউ করলাম। এমসিকিউর জন্য মুখস্থ মনে রেখে দেবা, সেটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা লিমিট x tends to infinity a to the power x sin b by a to the power x, এই মান হচ্ছে শুধু b। কি বললাম, যদি কোথাও দেখো যে x এর মান যেকোনো হতে পারে 2 5 7 যেকোনো হতে পারে, a to the power x দাও হলো a to the power x sin b by a to the power x, তবে মান হচ্ছে আমার b। এটা হচ্ছে এমসিকিউর জন্য মুখস্থ করে দিলাম। তার মানে এই যে পরের যে অঙ্কটা আছে, আমি একটু মুছে পরের অঙ্কটা লিখি, আমি একটু এইখানে মুছে পরের অঙ্কটা লিখে বলি যে অ্যানসার কত। দেখো পরের যে অঙ্কটা আছে ওটা আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু, স্যার হ্যাঁ বলো
তোমার কথা শোনা যায় না, কিছু বলতেছো তুমি? হ্যাঁ স্যার, এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা থেকে যে থিটা 0 হলো, এটা কি দেখাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাইতে হবে, এইটা তোমাকে অবশ্যই দেখাইতে হবে, না তুমি লিমিট চেঞ্জ করলা কি করে অঙ্কে? স্যার তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি লিমিট চেঞ্জ করছো কি করে। দেখো, এই যে যত থিটা বসাচ্ছ না, তোমার টার্গেট কিভাবে এক সরাবো অঙ্ক থেকে। এখন তুমি সব জায়গায় এক সরাচ্ছ বাট লিমিট থেকে সরাবো না, তখন এটা অবশ্যই তোমাকে দেখাইতে হবে। এটা কোনো প্যারা না, কিন্তু তুমি যেখানে দেখবে ধরে নিবা, যেটাকে ধরে নিবা, ওইখানে কি করবে, এক্স এর মান মনে মনে বসাই দিবা, যা পাবা থিটার মান তাই, মানে থিটাটা আসতো সেটা হবে। এবার যেটা বলতেছিলাম যে দেখো পরের অঙ্কটা আছে এই দুটোর মধ্যে তুলনা করো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x, মানে এর জায়গা হচ্ছে 5, a টু দি পাওয়ার x sin b বাই a টু দি পাওয়ার x, তার মানে এখানে b কত, m, এর অ্যানসার কত, m। MCQ তে তুমি দেখার সাথে সাথে অ্যানসার বলতে পারবে, এটা হচ্ছে m, m b যাই থাক অ্যানসার তাই। হ্যাঁ, এটা বেশ খেয়াল রাখবা, এটা sin এর জায়গায় tan হলো সেম অ্যানসার, যদি কখনো tan দিয়ে আসে নাই, এখানে যদি tan ও থাকে সেম অ্যানসার করে দেখবা, এখানে tan থাকলেও সেম অ্যানসার আসে, tan থাকলেও সেম টু সেম অ্যানসার, খেয়াল রেখো। ওকে স্যার, এই হচ্ছে আপনাদের টাইপ 2 পর্যন্ত অঙ্ক। টাইপ 2 পর্যন্ত থাক। আর টাইপ 3 করার জন্য তোমরা তোমাদের বইয়ে টাইপ 3 করার জন্য বইয়ে, আমি একটু পেজ নাম্বার বলি, 194 পেজে 194 পেজ, সরি 494 পেজ, 494 পেজে যাও, ওইখানে দেখো কতগুলো ধারা লেখা আছে, ওইখানে দেখো কতগুলো ধারা লেখা আছে, ইর ধারা, 1 বাই ইর ধারা, ই টু দি পাওয়ার x এর ধারা। এখান থেকে তোমরা হচ্ছে 3 নাম্বার থেকে, মানে যেখানে ই টু দি পাওয়ার x আছে ওইখান থেকে 7 নাম্বার পর্যন্ত এই 5টা ধারা মুখস্থ করবা, এরপরের দিন অঙ্কে লাগবে। ই টু দি পাওয়ার x থেকে log 1 মাইনাস x পর্যন্ত এই যে ধারা 5টা আছে, 5টা ধারা আপনাকে মুখস্থ করতে হবে, 5টা ধারা আপনাদের পরের দিন ক্লাসে লাগবে, ঠিক আছে? তবে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন হচ্ছে আমরা টাইপ 3 থেকে শুরু করব।